দেখো সকালবেলা চা করে নিয়েছি, আজকে বর্মশাইকে শরবত দেবো না, আজকে চা করে দিয়েছি, তাও লেবু চা। আবার দেখো লেবু কেটে নিয়েছি এক টুকরো, আর লিকার চা করেছি, লিকার চার মধ্যে লেবু দিয়ে দেবো। তো আমি এখানেই আমার ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 7:30। তো আজকে কি বার? আজকে মঙ্গলবার। তো আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখো, নিশ্চয়ই আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখো চার মধ্যে লেবু দিয়ে দিচ্ছি। তো আমরা চা খেয়ে নিই, তারপরে সব কাজ সারতে হবে। এর আগে দোকান খুলেছি, দোকান খুলে তারপর বর্মশাইকে চা করে দিচ্ছি, আর আমিও একটু চা খেয়ে দেবো। এই চার মধ্যে লেবু দেওয়া গেলে চার কালারটা এত সুন্দর আসে। তো এটা বর্মশাইকে দেবো, এটা আমি খেয়ে নেব। আজকে বাড়িতে ইঁদুরের কি অবস্থা করেছে তোমাদের দেখাই। এই দেখো বিস্কুটের ডিবে থেকে বিস্কুট খেতে হবে, তার জন্য ডিবের মুখটাকে কেটে দিয়েছে, দিয়ে এই বিস্কুটগুলো কেটে ফেলেছে। খেয়েছে এই বিস্কুটগুলো, কি অপূর্ব ডিবে থেকে একদম কি অবস্থা করেছে। মুখটা কেটে বিস্কুটগুলো খেয়ে। চলো চা খেয়ে নিয়ে আমরা, তারপর অনেক কাজ করে আছে। তো বুঝলো দেখো চা খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আনাজ কাটতে বসে পড়েছি। তো আজকে কি কি রান্না করবো তোমাদের সঙ্গে সবটা কিন্তু শেয়ার করব। আনাজ কেটে গোছ করে রেখে দিয়েছি, তারপরে 10:30টার দিকে অঙ্কুশকে স্কুলে পাঠিয়ে তারপরে রান্না বসাবো। বন্ধুরা আমি স্কুলে বেরিয়ে পড়েছি, আমি মা টিফিন কাজ করে দিয়েছে, আমি নিয়ে চলে যাচ্ছি। অঙ্কিতা আবার আমার আনাজ কাটা হয়ে যেতে অঙ্কিতা আবার মাংস নিয়ে এসছে। এই যে অঙ্কুশ চলে গেলে মাংসটা মানে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্না বসাবো। আর একটা খচ্ছাতা কোথায় পেয়েছিল, এই যে নিয়ে এসছে খচ্ছাতাটা, এই যে কেটে পড়ে গেছে এক টুকরো। তো খচ্ছাতাটা ওর ভেজে দিতে হবে, আলু পেঁয়াজ দিয়ে ভেজে দেবো, আর মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্না বসাবো। বাবু তাড়াতাড়ি নে, 10:30 বেজে গেছে। আর কি নিবি? টিফিন তো দিয়ে দিয়েছি, চলে যাও তাড়াতাড়ি। একটা ফুটি নিয়ে যা, ফুটি খাবি টিফিনে। যাও সাবধানে চলে যাবে, এক ধার দিয়ে কিন্তু যাবে, হ্যাঁ বাঁ দিক দিয়ে যাবে। টাটা। যাক অঙ্কুশ চলে গেল, এবারে নিশ্চিন্তে কাজগুলো সব সারা যাবে। রান্নাটা গোছ করে নেব। অঙ্কুশ বাড়িতে থাকলে একদম কাজ করা যায় না, ও খুব বিরক্ত করে, খুব দুষ্টুমি করে সারাদিন। তো অঙ্কুশ চলে গেছে, এবারে কাজগুলো সব সেরে নেব। আর বর্মশাই তো চলে গেছে, মানে আজকে রিজার্ভে গেছে, আজকে মাল নিয়ে যায়নি দোকানে। তো মাল নিয়ে দোকানে দিয়ে আসতে যায়নি, আজকে রিজার্ভে গেছে। তো চলো রান্নাটা আমি সেরে নিই। মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে বাটা মশলা দিয়ে সব কিছু মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই দিকে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি কচুমুড়োটা রান্না করব বলে। এই যে কচুমুড়োটা একটু ভাবিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো চিংড়ি মাছ নিয়েছিলাম, চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা কিন্তু কচুমুড়ো তরকারি খেতে ভীষণ ভালো লাগে। সব রান্না বান্না করা হয়ে গেছে। মাংসর ঝোল করেছি, আর এইরকম মাংসর ঝোল করেছি, আর এখানে কচুমুড়ো চচ্চড়ি করেছি, তোমাদের শেয়ার করেছিলাম। আর এটা কি করেছি বলো তো? এটা করেছি খচ্ছাতা ভাজা, পেঁয়াজ দিয়ে ভেজেছি। চলো এবার স্নান টান করে নিয়ে খাওয়া দাওয়া করতে হবে।
এরপর বিকেলবেলা খাওয়া দাওয়া করার পর দোকান খোলার আগে এই এত সুন্দর পাখির ডাক তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার তো ভীষণ ভালো লাগছে, তোমাদের কার কার ভালো লাগছে কমেন্ট করে জানাবে কিন্তু অবশ্যই। দেখো পাখিটা কিন্তু সমানে বলে যাচ্ছে চোখ গেল চোখ গেল। এরপর দোকান খুলবো, এখন বাজে 3:30। আর ওদিকে দেখো মেঘ পড়েছে, বর্ষাকালের আকাশটা না এত সুন্দর, এই মেঘ করছে আবার এই রোদ উঠছে, কখন কেমন থাকে আমরা নিজেরাই জানি না। ওই দূরে গাছটা দেখা পাচ্ছ, দুটো পাখি বসে আছে, খুব সুন্দর লাগছে না? আজ একটু মার্কেটে গেলাম না, একটু চা বাড়িতে হবে। লেবু চা করো, লেবু চা করো, লেবু চা। তো বন্ধুরা দেখো, তোমাদের বলেছিলাম দোকান খুলবো, আর দোকান খোলার পরে একটু কাজ ছিল, উপরের ঘরটা পোঁছাপুছি বাকি ছিল, সকালবেলা করা হয়নি, তো বিকেলবেলা সেই কাজটা সেরে নিলাম, উপরের কাজটা। তো আমার যখন সময় পাই তখন আমাকে ঘর পুছতে হয়, তখন পরিষ্কার করতে হয়। এই দোকান সামলে করে আর অন্য আদার্স কাজ করতে ইচ্ছাও করে না, এই রান্নাবান্না করতে করতেই দোকানে থাকি, আবার সবসময় হয় না, সবসময় কাজে, তাই বিকেলবেলার দিকে মাঝে মাঝে একটু পরিষ্কার করে দিই, তারপর আমার বাদ বাকি আমার মেয়েও সেরে দেয়। তো এবার রাতে খাবার দাবার করবো, রুটি করবো, বিকেলবেলা মানে রাতে রুটি করব, আর দুপুরবেলা মাংসের তরকারি করেছিলাম, সেই মাংসের তরকারি আছে, সেই মাংসের তরকারিটা একটু গরম করে নিব, গরম করে নিয়ে ওই রুটিতে খাওয়া হবে। এখন তো চা দাও। এখন চা দিয়ে বলছে, লেবু চা খাবে তো? লেবু চা করতে কতক্ষণ? 5 মিনিট চা করে। 5 মিনিট? তোমাকে বলছি তাড়াতাড়ি করো, আমি একখান কখন চা খেয়ে নিতাম মার্কেটে থাকলে। ওই বিস্কুটটা চামটে গেছে, এই বিস্কুট কাটবো, এই দেখো কি অবস্থা, ইঁদুরে এত অত্যাচার করছে, দুটো বিস্কুট কেটে কি অবস্থা হয়েছে, বিস্কুটগুলো একদম নরম হয়ে গেছে, খাওয়ার যোগ্য নয়, একদম খাওয়ার মতন নয় একদম। এগুলো আমাদের যে হাগি কালি থাকে ঘরের সামনে, দোকানের সামনে, তাদেরকেই দেবো এগুলো। আর ভিতরে এগুলো কটা ভালো আছে মানে মজমচে আছে, এগুলো খাওয়া হবে। চলো এইগুলোই চাটা খাবো, আর এগুলো কালি আর হাগিকে দেবো। চাটা তৈরি করে নিই তাহলে। আজকে সকালবেলা চা দিয়ে গুড মর্নিং জানিয়েছিলাম, রাত্রে দিয়ে শেষ করব। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু বেশি বড় আর করব না, তোমাদের বোরিং লাগবে বিশাল, মানে বড় ভিডিও বলে তোমরা দেখবে না, একেই তোমরা স্কিপ করে করে দেখো, বড় ভিডিও দেখতে চাও না, পছন্দ করো না, আমি জানি কেউই এখন পছন্দ করে না বেশি লং ভিডিও। তো বেশি বড় ভিডিও আমি করব না, আমি কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা বাই, আর সবাইকে জানাই শুভরাত্রি, তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, পরের ভিডিওতে দেখা।